অহংকারী পতনের মূল, অহংকারেই পতন মাদারিহাটে। বেশি অহংকার হয়ে গিয়েছিল বিজেপির। চা বাগানের যোগাযোগ ছিল না নেতার সঙ্গে, আর তারই ফল ভুগতে হয়েছে বিজেপিকে। জন বাল্লা এভাবেই বিজেপি রাজ্য নেতৃত্বকে নিশানা করছেন। রাজকুমার রয়েছে আমার সঙ্গে ফোনে। রাজকুমার, আমরা দেখেছি জন বাল্লা যে বক্তব্য, এই বক্তব্যের প্রেক্ষিতে একটা ছবি মনে পড়ে যাচ্ছে। যখন রাজু বিস্তা গিয়েছিলেন প্রচারে, তখন তাকে দেখে কেঁদে ফেলেছিলেন একজন বিজেপি কর্মী। বলছিলেন যে এখানকার নেতারা আমাদের জন্য কিছুই করেন না। সেই কথাকেই কি শিলমোহর দিল একরকম জন বাল্লার এই বক্তব্য? একদম তুমি ঠিক একদম ঘটনা মনে করেছো। সেটা হচ্ছে যে সাধারণ কর্মীদের মধ্যে কিন্তু মাদারিহাটে কিন্তু ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এবার যে মাদারিহাটের উপনির্বাচন সেই প্রচারেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এমনকি এটাও ক্যামেরা বন্দী হয়েছে যে এক কর্মী, বিজেপির কর্মী, তিনি কিন্তু স্পষ্টভাবে অভিযোগ করেছিলেন যে এখানে বিজেপির বিধায়ক জিতেছেন, সাংসদ জিতেছেন, কিন্তু বন্যার সময় কিন্তু আমাদেরকে দেখতে আসেননি, এবং সরাসরি মনস্টিকদের নাম করেই কিন্তু ওই কর্মী কার্যত কেঁদে ফেলেছিলেন। সেই ঘটনাকেই কার্যত কিন্তু শিলমোহর দিল এই জন বাল্লার এই যে অভিযোগ। তবে জন বাল্লা শুধু আজকে নয়, উপনির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু লাগাতার তোপ দাগছেন জন বাল্লা। মূলত আলিপুরদুয়ারের যে বর্তমান সাংসদ মনোজ টিগ্গা তথা জেলা বিজেপির যে সভাপতি মনোজ টিগ্গা, সেই মনোজ টিগ্গার বিরুদ্ধেই কিন্তু একাধিকবার জন বাল্লা ক্ষোভ প্রকাশ করেছে, এবং বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। আজ যখন ফল প্রকাশ হয়ে যাওয়ার পরে সব ক্লিয়ার যে এবার আর মাদারিহাটে বিজেপি নয়, তৃণমূলেরই ঝান্ডা, তখন কি বলছেন জন বাল্লা শুনুন। এটা অহংকার জন্য ওয়ান ম্যান আর্মি ডিসিশন, কারোর সাথে যোগাযোগ নাই, চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই। জলপাইগুড়ি হোক চাই আলিপুর হোক, এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না, তাই জন্য এটা ফল ভুগতে হচ্ছে। আর আগামী দিন যদি এইভাবে চলে আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে, সিলেকশন করবে, তা তো হবে না। গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে হবে। এমপি হইলে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব উনারই কথা চলবে এরকম না, সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল, সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল চলে, ঠিক আছে। উনি হয়তো 2024-এ যেটা টিকিট পায়নি সে জ্বালাটা এখনো বলতে পারেন, হয়তো এই ধরনের বলছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি নায়ক দল থাকে না, সকলেই মিলে প্রেসিডেন্সিয়াল পার্টি, কিন্তু যার ডিসিশন হয় সকলে মিলে ডিসিশন